ভিউয়ার্স দেখেন, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পলিটেকনিক্যাল এক ছেলে এক মেয়েকে ভালোবাসে। এই সাব্বির এই মেয়ের সাথে তর্কাতর্কি করে অর্থাৎ নাড়াই করে সে বিল্ডিংয়ের উপর ওঠে, জানলার উপর ওঠে, সেখান থেকে আত্মহত্যার চেষ্টা করে। দেখেন তার কি পরিস্থিতি, সে চাইলেও ওখান থেকে নামতে পারে না। তখন পুলিশ এমনকি ফায়ার সার্ভিসের গাড়ি এসে সেই ছেলেকে ওখান থেকে উদ্ধার করার চেষ্টা করে। আর এই মেয়েটি অনেক অনুরোধ করে সে বিল্ডিং থেকে নামার জন্য। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, তাদের যে ভালোবাসা, কঠিন একটি ভালোবাসার পরীক্ষা। চলুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। জঙ্গলের রাজা টারজান বয়ের মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে ৮ ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন সাব্বির। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রেমিকাকে আনা হয় ঘটনাস্থলে যাতে সাব্বিরকে নামানো যায়, তবে প্রেমিকার ডাকেও কাজ হয়নি। তুই বান্দরের মতো ঝুলে থাকবি, মানুষকে এখানে পাহারা দিবে না কি করবে? যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে নিচে নেমে আয়। সাব্বির বললে তুই মই দিয়ে নামবি। সাব্বির তুই আমাকে বলতে মই দিয়ে নামবি। তুই বলছিস মই দিয়ে নামবি, তাহলে নামোস না কেন? যশোর পলিটেকনিক কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, চুয়াডাঙ্গা জীবননগরের ছেলে সাব্বিরকে পলিটেকনিক ইনস্টিটিউট হল থেকে ফোন ও টাকা পয়সা চুরির দায়ে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে ওই যুবক যশোর কলেজে দর্শন বিভাগে পড়ুয়া তার সেই প্রেমিকাকে ফোন দিলে ওই প্রেমিকা পুলিশকে জানায়। মধ্যরাতে পুলিশ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় প্রতিদিন করার পরে উনি বললো সকালে ওর গার্জেন আসবে, তারপরে হয়তো ওকে ছাড়বে এরকম একটা। তারপরে আমরা চলে গেছি বাসায়, মানে যে এখন সকালে পুলিশ কল দিয়ে বলতেছে যে এখানে আসেন, এখানে মানে কি কারণে ধরছে না, ওই যে নিয়ে আসছে ওইখান থেকে। আমি পুলিশকে বলছিলাম যে ওকে ওখানে ধরে রাখছে, আটকে রাখছে। আমাকে কল দেওয়া যেটা বলছে যে আমাকে মারধর করতেছে, এখানে আটকে রাখছে, আমাকে নিয়ে যায়। পরে আমি পাঠাইলাম, পরে পুলিশ ওকে নিয়ে আসে। মানে কারা ধরে রাখছে? ধরে রাখছে কারা? ওই যে বন্ধুদের কাছে আসছে। কি জন্য ধরে রাখবে? হ্যাঁ এই রোডটা তুই বান্দরের মতো ঝুলে থাকবি, মানুষকে এখানে পাহারা দিবে না কি করবে? আরে এই রোড কেউ কিচ্ছু বলবে না তোকে। এই সাব্বির এগুলো কারেন্ট না, ধরিস না। সাব্বির জানা প্লিজ, ভাইয়ের হাতটা ধরে ওঠ। সাব্বির সাব্বির তুই ভাইয়ের হাতটা ধরে উপরে যা, আর কেউ কিচ্ছু বলবে না। যা যা ভাইয়ের সাথে যা, কেউ কিচ্ছু বলবে না তোকে। ওই দড়িটা ধরো। ধর না দড়িটা ধর সাব্বির। আল্লাহ আল্লাহ প্লিজ ধরাই দাও। যা ওর সাথে যাও গাড়ি। দড়িটা ধরে যা সাব্বির। দেখিছে? তুই শক্ত করে ধর।
আর যশোর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক এক টাকার খবরকে জানিয়েছেন চুরির ঘটনাটা সঠিক নয়। তার আরেক বান্ধবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ পলিটেকনিক কলেজের আবাসিকে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা দেখছি একজন সানসাইডের উপরে অবস্থান করছে দীর্ঘ সময় ধরে। আপনারা কয় ঘন্টা ধরে তাকে উদ্ধারের চেষ্টা করছেন? আমরা প্রায় 5 ঘন্টা ধরে চেষ্টা করছি, বহুভাবে আমরা সুপারিশ করছি, ও নামতে চায় না। এক কানিস থেকে আর এক কানিসে যাচ্ছে। আমরা যখন মই দিচ্ছি তখন মই চাচ্ছে, কিন্তু আবার মই দিলে আবার ও আর এক সাইডে চলে যাচ্ছে। বারবার চেষ্টা করছে, উপর থেকে যদি যাইতে আর এক সাইডে চলে যাচ্ছে। সাব্বিরের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রাত 2:30টার দিকে থানা থেকে পালিয়ে যান ওই যুবক। এরপর সকাল 5:30টার দিকে সিটি প্লাজার পূর্ব পাশের ওয়াচ টাওয়ারের এসির উপর থেকে 2 তলা ছাদের টিনের উপর পড়ে যান ওই যুবক। বৃহস্পতিবার বেলা 11:55 গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেন। শুভ্রজয়, এক টাকার খবর।